দেখো তো আজ যেহেতু সানডে, বিছানার চাদর তোলার একটা ব্যাপার থাকে আমার। সারা সপ্তাহ যেহেতু আমি সময় পাই না, তো রবিবারটা আমি বিছানার চাদরগুলোকে একটু পরিষ্কার করি, কেচে নিই। আর এদিকে দেখো সকালবেলা রান্নাঘরে এলেই মাথাটা খারাপ হয়ে যায়, এত অগোছালো থাকে সেটা দেখে। আর দেখো আমি ভালো করে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়েছি, তারপর বাসনটাকে মেজেও নিয়েছিলাম। আর খাবারের টেবিলটাও থাকে একদম অগোছালো, তো সেটাকেও ভালো করে মুছে নিয়ে বোতলে জল টল ভরে আমি পুরো টেবিলটাকে সাজিয়ে নিয়েছিলাম। আর বাবুকেও যেহেতু সকালবেলা একটু বই নিয়ে বসাতে হবে, তো আমি একটু কাজের ফাঁকে ওকে একটু পড়িয়েও নিচ্ছিলাম, কারণ ওর হোমওয়ার্কগুলো থাকে তো সোমবার দিনকাল, সেই কাজগুলোকেও আমার করাতে হবে। আর এদিকে আমার এক বালতি জামা কাপড় হয়েছিল, সেগুলোকেও আমি কেচে নেব। দেখো সকালবেলায় একেবারে আমি জামা কাপড়গুলোকে সব কেচে, বিছানার চাদরগুলোকে কেচে পুরো ছাদটাকে ভর্তি করে এসেছিলাম। আর আজকে খুব রোদ দিয়েছিল, ভালোই হয়েছে, কারণ কাল থেকে আমি বাড়িতে থাকবো না, তো রোদে না জামা কাপড়গুলো শুকনো করলে আমারই খুব অসুবিধা। তো ভালোই হয়েছে, অনেকটা রোদ বেরিয়েছে, আমার জামা কাপড় সবই শুকিয়ে গেছে। আর এদিকে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, তো মাছটাতে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, কারণ মাছটাকে আমি ভাজবো। আর তোমরা হয়তো ভাববে যে সানডে মাংস হবে না, কিন্তু সবাইয়ের একটু শরীরটা খারাপ, তার জন্য আজকে সিম্পল মাছের ঝোলই হবে আর একটা শাক ভাজা হবে। দেখো পেঁপে আলু কলা দিয়ে মাছ দিয়ে আমি ঝোল করেছি, আর এটা হচ্ছে শাক ভাজা। আর বেশি কিছু করিনি, কারণ সবাইয়ের শরীরটা খুব খারাপ। আর মাংস এমন একটা জিনিস, তেল মশলা তো পড়বেই, তো তাতে আরও শরীরটা খারাপ হয়, তো তার জন্যই আজকে একটু হালকা করেই রান্নাবান্না হয়েছে। আর রান্না হয়ে যাওয়ার পরে ভালো করে গ্যাসের ঘরটারগুলো পরিষ্কার করে নিয়েছি, টেবিলগুলো আবার ভালো করে মুছে নিলাম নিয়ে। আর গ্যাসের ঘর যদি এইরকম নোংরা থাকে একদম ভালো লাগে না, তোমাদেরও তো মনে হয় ভালো লাগে না, আমার একদম ভালো লাগে না এসব দেখতে। তো রান্নাঘর আমি সব সময় মুছে ভালো করে পরিষ্কার করে রাখি, কারণ তবেই দেখতে ভালো লাগে রান্নাঘর। আর আমাদের উঠোনের একটা কোণায় দেখো এই ফুলের গাছগুলো হয়ে রয়েছে। আমার না ফুল গাছ বসাতে খুব ভালো লাগে, আমার কিন্তু খুবই প্রিয় ফুল গাছ। আমার খুব ইচ্ছা যে বাড়ির ছাদের উপরে পুরো ফুল গাছ দিয়ে পুরো ভর্তি করে দেবো আমি। আর সকালবেলা ঠাকুরের বাসন টাসন মেজে তুলসী তলা ধুয়ে এই ফুলগুলোকে আমি তুলে নিয়েছিলাম পুজো করার জন্য। এই কাজগুলো আমার সকালবেলাতেই হয়ে যায়। আর এই জবা গাছটাতে এত সুন্দর ফুল ফোটে, অনেক ফুল ফোটে জবা গাছটাতে। ঠাকুর ঘরে সাজিয়ে দিলে পুরো ঠাকুর ঘরটা পুরো লাল হয়ে যায়, আর কি দারুণ যে দেখতে লাগে ঠাকুরগুলোকে, কি বলবো। বাবু সকাল থেকে এত খেলছে যে কি বলবো, কারণ ও তো সারা সপ্তাহ সময়ই পায় না, স্কুলে চলে যায়, তো এই শনি রবিবারটা ও বাড়িতে থাকে, তো ও খুব খেলে, পড়তেও বসতে চায় না, খালি বলে আমি খেলবো। আর এদিকে দেখো আমার স্নান টান হয়ে গেছে, আমার কিন্তু খাওয়াও হয়ে গেছে আজকে। আর আমার বাবুকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, ও এখন ঘুমাবে, তো তার জন্য আমি চলে এসেছি ওপরে। আর কেন বলো তো ওপরে এসেছি, আমি কটা রিলস বানাবো, তার জন্য এসেছি। আমি তো সবসময় সময় পাই না, তো বাবুকে একটু ঘুম পাড়িয়ে দিয়েই করি, আর বেশিরভাগ সময়টাই আমার বাবুকে দিই। আর দেখো আমার উপরের ঘরের জানালা দিয়ে পিছনটা এত সুন্দর দেখতে লাগে যে আমি যখনই ওপরে যাই তখনই এরকম বসে বসে দেখি।